least as deep as the Pacific Ocean. Now I wanna be your secrets I have held. সারাদিন খেটে খুটে কাজ করার পরে সংসারের টুকিটাকি নানান ব্যস্ততা, কাজের ভিড়ে অনেক কথাই মনে থাকে না, অনেক কথাই জানা থাকলেও করতে ইচ্ছে করে না। যে কাজটাকে বেশি কষ্ট মনে হয় সে কাজটাই বারে বারে ঘুরে ফিরে চলে আসে করার জন্য। আর এটাই স্বাভাবিক। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো কাজের মাধ্যমে নিজেদের অ্যাক্টিভিটি গুলো প্রকাশ করে থাকি, তবে বাস্তবটা এর ভিন্ন। বাস্তবে আমরা যে সংসারে কাজ করি, সন্তান সামলাই, স্বামীর সবকিছু সামলাতে হয়, তার ভিড়েও অনেক দায়িত্ব থাকে, অনেক প্রয়োজন থাকে। একজন নারী তার সংসারে অনেক কাজের ব্যস্ততার মাঝেও তার সন্তানদের চাহিদা, স্বামীর চাহিদা পূরণ করতে আরো বেশি সময় দিয়ে আরো বেশি নিজেকে প্রেজেন্ট করতে চায়, কিন্তু অনেক সময় দেখা যায় সেটা হাজার করে চেষ্টা করলেও আমরা সফলতা অর্জন করতে পারি অথবা কারো কথার শুনতে হয়। এটা আসলে ভাগ্য নাকি আমাদের কর্ম, আসলে আমরা এটা বলতে পারবো না, জানিও না, বুঝিও না। সন্তানদের খুশি এবং স্বামীর খুশির জন্য একটা নারী তার সংসারের সারা শরীরের সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে তাদের খুশির জন্য সবকিছু বিলিয়ে দেয়। তারপরও দেখা যায় অনেকের অনেক কথা শুনতে হয়, অনেকে মনে করে যে আমরা কিছুই করি না। আসলে সারাদিন কর্মব্যস্ততার পর এতটাই ক্লান্ত হয়ে পড়ি, অনেক কিছু মনেও থাকে না। আজকে ঠিক তার ব্যতিক্রম নয়। আমার ছোট বাচ্চাটার, মানে আমার ছেলের আজকে বার্থডে ছিল, মানে গতকাল ৩রা ফেব্রুয়ারি। তো আমি একটু না চাইতেও ইগনোর করে গেছিলাম, যেহেতু ছোট মানুষ, জন্মদিন টন্মদিন করবো না। তো হঠাৎ করে সন্ধ্যাবেলা ও খুব মন খারাপ করে বসে আছে, একটু কান্না কান্না কণ্ঠ, একটু মেজাজটা, মানে মুডটা খুব খারাপ করেছিল। তো কি করব ভেবে না পেয়ে ওকে জিজ্ঞেস করলাম যে বাবা কেন তুমি রাগ করে আছো? তো ছেলেটা আমার হাঁ করে তাকিয়ে বললো, তুমি আমাকে একটা কেকও বানিয়ে দিলে না আমার জন্মদিনে আজকে। তো না চাইতেও কি আর করা, কিনে তো সবসময় খাই, আনাও যায়। কিন্তু ছেলে যেহেতু একটু রাগ করেছিল, তো ছেলেকে খুশি করার জন্য সন্ধ্যার পরে এখানে একটা কেক তৈরি করছিলাম। ও আমার পাশেই ছিল, আমার হাত ধরে বারে বারে এটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিল আর বলছিল আম্মু তুমি আমার জন্য কেক করছো। তো ওর খুশিটা দেখে নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগছিল। তো এখানে আমি ৪ ডিমের ছোট ছোট দুটো কেক করব, একটা ওই স্কুলে নিয়ে যাবে আর একটা বাসায় কেটে খাবে, মানে বার্থডে সেলিব্রেশন করবে। তেমন কেউই নেই, আমরা ৩ জন বাসায়, আমার মেয়ে ছেলে আর আমি। তো যেহেতু ওর বাবা বাসায় নেই, তো চিন্তা করলাম যে ছোট ছোট দুটো করে দেই, একটা ওই স্কুলে নিয়ে যাক আর একটা ও বাসায় কেটে আমাদের সাথে সেলিব্রেশন করুক। এই তো যেমন কথা তেমন, ওর খুশির জন্য কেকটা বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই তো দেখতে পাচ্ছেন গতকালকের ভিডিও এটা, ৩ তারিখের, আমার ছেলে বার্থডে, তো ওর জন্য একটা কেক তৈরি করে নিলাম। এটা একটা ভ্যানিলা কেক হবে। তো আমি এক বাটিতেই দুটোর জন্য করে নিয়েছিলাম ৪ ডিমের। এখানে দুটো বাটিতে বসাবো, আর বাটি দুটো খুব ছোট ছোট ছিল, এই জন্য আমি ২ ভাগ করে নিয়েছি। আর এভাবে ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে ভিতরে বাবলস থাকলে এটা আর না হয়, বেরিয়ে যায়, না হলে কেকটা ফুলবে না। তো এই তো কেকের ব্যাটারটা রেডি করে আমি এখন চলে যাব চুলোয়। আর এখানে দুটো হাঁড়ি ২ চুলোতে আমি বসিয়ে দিয়েছি, ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছিলাম আগেই। দুটো বাটি আমি এখানে বসিয়ে দিলাম, আর এখানে কেকগুলো হতে থাক আর আমরা একটু অপেক্ষা করি। কেকটা হলে পরে নামিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এই তো এভাবেই কেকটা বসিয়ে নামিয়ে নিব। এই তো আমার কেক রেডি হয়ে গেল। আমি প্রায় ৪৫ মিনিটের মতো দুটো কেকই বসিয়ে রেখেছিলাম। কেক দুটো এত সুন্দরভাবে সফট হয়েছে বলার বাইরে। তো আমি এটাকে আবার একটু ক্রিম দিয়ে, নর্মালি বাসায় খাবে এজন্য ডেকোরেশন করে নিচ্ছি যতটুকু পারি। জানি খুব বেশি একটা ভালো হয় নাই, তো আমি একটু ভিতরে লিকুইড দুধ দিয়ে নিচ্ছি
অনেকে চিনি দিয়ে শিরা তৈরি করে নেয়। তো আমার কাছে আজকে একটু দুধ ছিল, তো আমি দুধটাই দিয়ে নিলাম। এটা দিলেও খারাপ লাগেনি, টেস্টটা অন্যরকম একটা আসছে যেহেতু ভ্যানিলা কেক। তো এই তো দেখতে পাচ্ছেন, যা মন চাইছিল তাই করছিলাম। এভাবেই বাচ্চার খুশির জন্য রেডি করছিলাম কেকটা। জানি আপনাদের কাছে খুব হাস্যকর হবে, তবে কি আর করার, যেহেতু ছোট মানুষ, ও চাচ্ছিল। আর আমিও এত ভালো করে কেক তেমন একটা ডেকোরেশন করতে পারি না, যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে আমাকে একটু ক্ষমা করে দিবেন প্লিজ। তো এই তো, যেরকম হচ্ছিল বাচ্চা কাচ্চা নিয়ে যতটুকু পারছি করে আপনাদেরকে দেখাচ্ছি। কেকটাকে ক্রিম দিয়ে পুরোটা আমি ভরাট করে নিয়েছি, আর হালকা একটু ডেকোরেশন করব গ্রিন কালারের ফুড কালার দিয়ে। এই তো বাচ্চাদের খুশির জন্য মায়ের একটু খুশি, ওরা খুশি হলে আমরা খুশি থাকি। আর আমাদের মহিলাদের জীবনে সন্তানের খুশির চাইতে আর বড় কিছু নাই। এই তো এখানে চলে আসছি বাচ্চার কেক নিয়ে। ও এখন কেকটা কাটবে। ওর মুখের হাসি দেখে এত ভালো লাগছিল। তো এই তো দেখতে পাচ্ছেন, আমার ছেলেটা কেক কেটে নিল। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।